নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো তোমাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের কিন্তু আমি অলরেডি ক্লাসেস নিয়ে এসেছি। তো এই ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের আমরা ইউনিট 5, যেখানে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশন, সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি এবং তার মধ্যে আমরা আজকে তার 15 নাম্বার ক্লাসে উপনীত হয়েছি। এর আগে 14টা ক্লাস কিন্তু করানো হয়েছে তোমাদের এই ইউনিট 5-এর। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2 পার্ট এবং 3 পার্ট ট্যারিফ সিস্টেম। এর আগে অলরেডি আমরা ফ্ল্যাট রেট ট্যারিফ এবং ব্লক রেট ট্যারিফ নিয়ে আলোচনা করেছি। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ট্যারিফ কি? ট্যারিফ হচ্ছে গ্রাহকদের যে স্বল্পতম মূল্যে ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হচ্ছে তাকেই বলা হচ্ছে কিন্তু ট্যারিফ, ঠিক আছে, বা ইলেকট্রিক ট্যারিফ। ওকে, এই যে আমরা ইলেকট্রিসিটিকে কনজিউম করছি, তো তার জন্য তো একটা নির্ধারিত অর্থ থাকবে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু ট্যারিফ। এবার নামটা থেকেই তোমরা বুঝতে পারছো 2 পার্ট ট্যারিফ, মানে এখানে দুটো অংশ মিলে কিন্তু ট্যারিফটা তৈরি হবে। কি দুটো অংশ? অবশ্যই আমরা জানতে পারি যে একটা অংশ থাকে ফিক্সড এবং একটা অংশ থাকে ভ্যারিয়েবল, ঠিক আছে, কনজাম্পশনের উপরে সেটা ডিপেন্ড করে। তো কি বলছে সেটা একদম থ্রুলি আমরা আলোচনা করি, চলো। A two-part tariff consists of a fixed charge প্লাস আ পার ইউনিট চার্জ। কি বলছে? 2 পার্ট ট্যারিফ মূলত দুটো জিনিস নিয়ে গঠিত হচ্ছে, একটা হচ্ছে ফিক্সড চার্জ এবং একটা হচ্ছে পার ইউনিট চার্জ। While a 3-part tariff adds a third component, often a charge based on maximum demand kilowatt or kVA। এছাড়াও আমরা আলোচনা করব 3 পার্ট ট্যারিফ নিয়ে। তো যেখানে 3 পার্ট ট্যারিফে মূলত 3টে অংশ থাকে, যেমন ফিক্সড চার্জ, পার ইউনিট চার্জ তো থাকেই, তার সাথে একটা এক্সট্রা চার্জ থাকে যেটা ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ক্যালকুলেট হয় টু আ ফিক্সড চার্জ অ্যান্ড আ পার ইউনিট রানিং চার্জ। ওকে, দি 2 পার্ট ট্যারিফ ইজ কমন ফর জেনারেল ইউজার। সাধারণ জনগণ যে আমরা ইউজ করি সেটা কিন্তু 2 পার্ট ট্যারিফের ক্ষেত্রেই পড়ে। উইথ দ্য ফিক্সড চার্জ কভারিং কস্ট লাইক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দি রানিং চার্জ বেসড অন অ্যাকচুয়াল কনজামশন। এখানে মূলত দুটো চার্জ থাকে 2 পার্ট ট্যারিফে। ফিক্সড চার্জ মূলত যে সংস্থা আমাদের বিদ্যুৎ সরবরাহ করাচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা কভার করা হয়, এবং যে রানিং চার্জটা রয়েছে সেটা কিন্তু আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশনের উপর ডিল করা হয়। The 3-part tariff is used for large consumers such as industrial users, as it provides a more comprehensive way to recover costs associated with both their demand and their energy usage। 3 পার্ট ট্যারিফ মূলত কোথায় ইউজ করা হয়? লার্জ কনজিউমার, যারা অত্যাধিক পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করে, বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মূলত এটাকে ব্যবহার করা হয়, এবং এক্ষেত্রে এটা প্রোভাইড করে খুব সুন্দরভাবে এবং খুব বিস্তারিতভাবে, যাতে কিন্তু যে ইলেকট্রিসিটি কোম্পানিটা আছে সেটা তাদের ডিমান্ড এবং এনার্জি ইউসেজকে ইউজ করতে পারে। 2 পার্ট ট্যারিফের স্ট্রাকচারের যদি কথা বলি, তো এখানে টোটাল চার্জ যেটা থাকে সেটা ফিক্সড চার্জ প্লাস রানিং চার্জের উপর নির্ধারিত হয়। ফিক্সড চার্জ কি? আর লাম্প সাম ফি অফেন বেসড অন দ্য কাস্টমার্স ম্যাক্সিমাম ডিমান্ড অর কানেক্টেড লোড কভারিং কস্ট লাইক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। কি বলছে? ফিক্সড চার্জটা হলো মূলত এই ধরনের চার্জ যেক্ষেত্রে কিন্তু আমাদের যে ম্যাক্সিমাম ডিমান্ড রয়েছে, ঠিক আছে, একটা কনজিউমারের যে ম্যাক্সিমাম ডিমান্ড রয়েছে তার কানেক্টেড লোডের উপর নির্ভর করে তার যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে সেটাকে কিন্তু এটা পরিচালনা করে। আর ভ্যারিয়েবল চার্জ কি? ভ্যারিয়েবল চার্জ হচ্ছে সেই ধরনের, বা রানিং চার্জটা কি বলছে? পার ইউনিট চার্জ ফর দ্য অ্যাকচুয়াল এনার্জি কনজিউমড পার কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট চার্জ পড়লে ধরো 5 টাকা ওঠার কথা, তাহলে 1 ইউনিটের জন্য তোমার 5 টাকা তো থাকছেই,
তার সাথে কিন্তু অ্যাডিশনাল তোমাকে একটা নির্ধারিত চার্জ দিতে হচ্ছে, যে ধরো 100 ইউনিটের ক্ষেত্রে তোমাকে 50 টাকা দিতেই হবে। তো সেক্ষেত্রে তোমার ধরো 100 ইউনিট উঠলো, সেক্ষেত্রে 5 ইন্টু 100 500 টাকা, প্লাস তোমার ফিক্সড চার্জ হচ্ছে 50 টাকা, অর্থাৎ 550 টাকা তোমার কিন্তু বিলিংয়ে থাকবে। এই যে 50 টাকাটা সেটা হচ্ছে তোমাদের ফিক্সড চার্জ থাকবে, একটা লামসাম অ্যামাউন্ট থাকবে, যেটা তোমাকে কিন্তু তোমার ম্যাক্সিমাম ডিমান্ড বা কানেক্টেড লোডের উপর দিতে হবে, যেটা মূলত যে তোমার ইলেকট্রিসিটি কোম্পানি সে কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্টটাকে নির্ধারিত করে তার উপরে কিন্তু তারা সেটাকে রাখবে ফিক্সড চার্জটাকে। এক্সাম্পল কি বলছে দেখো, অ্যান ইলেকট্রিসিটি বিল দ্যাট ইনক্লুডস আ ফিক্সড মান্থলি ফি অ্যান্ড এ সেপারেট চার্জ ফর ইচ কিলোওয়াট আওয়ার ইউসেজ। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বা তার আশেপাশের বাসিন্দা তোমরা অনেকেই জানো যে 75 টাকা বা এরকম কোনো একটা অ্যামাউন্ট কিন্তু ফিক্সড চার্জ রয়েছে আমাদের কিন্তু ইলেকট্রিসিটির ক্ষেত্রে। তুমি যদি পুরো 3 মাস ইলেকট্রিসিটি নাও ইউজ করো, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু 75 টাকা মিনিমাম অ্যামাউন্ট তোমাকে কিন্তু পে করতেই হচ্ছে গভর্নমেন্টকে বা গভর্নমেন্ট বিদ্যুৎ সংস্থাকে। সেক্ষেত্রে এই 75 টাকাটাকে আমরা কিন্তু বলতে পারি ফিক্সড চার্জ, যেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সাথে কিন্তু আমাদের যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টকে পুশ আপ করতে সাহায্য করছে। বাকি তোমার ধরো প্রত্যেক ইউনিটের ক্ষেত্রে যদি 7 টাকা হয়, তুমি যদি 100 ইউনিট ইউজ করো 700 টাকা, তাহলে তোমার 3 মাসে কিন্তু 700 প্লাস 75 775 টাকা কিন্তু বিল আসবে। এরকম কিন্তু বিল আসে বিলিংয়ের ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা যে পড়লাম 2 পার্ট ট্যারিফ। এখানে মূলত আমাদের একটা ফিক্সড চার্জ থাকলো এবং তার সাথে সাথে আমাদের কিন্তু একটা থাকলো রানিং চার্জ, ঠিক আছে। তবে 3 পার্ট ট্যারিফের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আরও একটু জটিল হয়। এটা মূলত যারা বিরাট বড় কনজিউমার বা লার্জ কনজিউমার তাদের ক্ষেত্রে। কি বলছে, স্ট্রাকচার টোটাল চার্জ ইকুয়ালস টু ফিক্সড চার্জ প্লাস ম্যাক্সিমাম ডিমান্ড চার্জ প্লাস রানিং চার্জ। 3 ধরনের চার্জ কিন্তু এক্ষেত্রে থাকে। এক্ষেত্রে 2 পার্ট ট্যারিফ প্লাস ম্যাক্সিমাম ডিমান্ড চার্জও তোমরা বলতে পারো, কারণ দেখো ফিক্সড চার্জ এবং রানিং চার্জ এটা কিন্তু 2 পার্ট ট্যারিফের ক্ষেত্রেও থাকে, তবে ম্যাক্সিমাম ডিমান্ড চার্জ থাকে না। তো এক্ষেত্রে আমরা টোটাল চার্জকে লিখতে পারি 2 পার্ট ট্যারিফ চার্জ, 2 পার্ট ট্যারিফ চার্জ প্লাস ম্যাক্সিমাম ডিমান্ড চার্জ। একই ব্যাপার, তোমরা ভালো করে পড়ে দেখো, ম্যাক্সিমাম ডিমান্ড চার্জ। যাই হোক, নেক্সট তাহলে ফিক্সড চার্জটা কি, 2 পার্ট ট্যারিফের মতোই বেস চার্জ কাভারিং দ্য কস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। একদম ম্যাক্সিমাম ডিমান্ড চার্জ, যেটা যে নতুন অ্যাড হলো, এটা কি বলছে, বলছে আ চার্জ বেসড অন দ্য হাইয়েস্ট রেট অ্যাট হুইচ দ্য কনজিউমার ড্রস পাওয়ার ডিউরিং আ বিলিং পিরিয়ড। একটা বিলিং পিরিয়ডের ক্ষেত্রে কনজিউমার যে ম্যাক্সিমাম পাওয়ার উইথড্র করে তোমার কোম্পানির কাছ থেকে বা ইলেকট্রিসিটি কনজিউমার কোম্পানির কাছ থেকে, সেটাকে বলা হয় দিস কম্পোনেন্ট ইজ ক্রুশিয়াল ফর লার্জ ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার্স হু প্লেস আ হাই ডিমান্ড অন দ্য পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমে একটা ক্যাপাসিটি আছে, ধরো পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে সে যদি ক্যাপাসিটির থেকে বেশি বা ক্যাপাসিটির কাছাকাছি পাওয়ার কনজিউম করে, সেক্ষেত্রে তাকে কিন্তু এই ম্যাক্সিমাম ডিমান্ড চার্জটা সেই ইন্ডাস্ট্রিকে দিতে হয়। এটা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যথোপযুক্ত। এরপর বলছে রানিং চার্জ। তো রানিং চার্জটা কি বলছে, আর চার্জ ফর দি টোটাল এনার্জি কনজিউমড সিমিলার টু দ্য 2 পার্ট ট্যারিফ। 2 পার্ট ট্যারিফের ক্ষেত্রে যেমন বললাম, বা ফ্ল্যাট রেট ট্যারিফের ক্ষেত্রেও যে পরিমাণ এনার্জি কনজাম্পশন হচ্ছে তার উপরে যে চার্জটা, সেটা সবার ক্ষেত্রে সেম, সেটা ফ্ল্যাট রেট হোক, ব্লক রেট হোক, বা তোমার সেক্ষেত্রে এটা 2 পার্ট হোক 3 পার্ট হোক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রানিং চার্জটা তোমাদেরকে দিতেই হবে এবং সেটা কিন্তু পার ইউনিটের উপর নির্ভর করে। ধরো 1 ইউনিটের 5 টাকা, 1 ইউনিটের 7 টাকা, 1 ইউনিটের 10 টাকা, এইরকম। এক্সাম্পল কি হচ্ছে 3 পার্ট ট্যারিফের, আ লার্জ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটি বিল where a consumer pays a fixed monthly fee a charge for the total energy consumed over the month। ঠিক আছে, যে একটা বিশেষ ধরনের ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার যেখানে কিন্তু সে একটা ফিক্সড মান্থলি ফি পেমেন্ট করে, ম্যাক্সিমাম এনার্জি কনজাম্পশনের একটা চার্জ সে পে করে এবং টোটাল এনার্জি কনজিউম করলো তার একটা চার্জ পে করে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের 3 পার্ট ট্যারিফ থাকে। এবার অনেক সময় পরীক্ষায় আসে যে এই যে 2 পার্ট ট্যারিফ এবং 3 পার্ট ট্যারিফের মধ্যে তুলনামূলক আলোচনা করো, তখন কিন্তু আমাদের একটু বিষয়টা
জটিল হয়ে যায়, কারণ আমরা দেখো এই সংজ্ঞাগুলো থেকে এরকম বার করতে পারি না। তাই তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ধারাবাহিক আলোচনা বা বৈশিষ্ট্য যাই বলো না কেন সেটা কিন্তু তুলে ধরেছি পরের পেজে। তো চলো দেখে নিই কী বলা হচ্ছে। তো দেখো ফিচার, বৈশিষ্ট্য, 2 পার্ট ট্যারিফ এবং 3 পার্ট ট্যারিফ। কম্পোনেন্টসের যদি কথা বলি, 2 পার্ট ট্যারিফের ক্ষেত্রে ফিক্সড চার্জ এবং রানিং চার্জ। আমরা যেহেতু দেখেছি যে এটাতে কিন্তু দু ধরনের চার্জ মিলেই কিন্তু আমাদের টোটাল ইলেকট্রিসিটি চার্জ হয়। 3 পার্ট ট্যারিফের ক্ষেত্রে দেখো ফিক্সড চার্জ এবং রানিং চার্জ তো থাকেই, তার সাথে কিন্তু একটা ম্যাক্সিমাম ডিমান্ড চার্জ কিন্তু অ্যাড অন হচ্ছে। নেক্সট ফিক্সড চার্জ। ফিক্সড চার্জ কি বলছি, কভার্স অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ক্যাপিটাল কস্ট। কভার্স অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ক্যাপিটাল কস্ট, দু ক্ষেত্রেই কিন্তু আমাদের ফিক্সড চার্জটা সেম হয়। এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ক্যাপিটাল কস্টটাকে কিন্তু বিয়ার করে। ডিমান্ড চার্জ কি বলছে, নট এক্সপ্লিসিটলি ইনক্লুড অফেন রিফ্লেক্টেড ইন দ্য ফিক্সড চার্জ। 2 পার্ট ট্যারিফের ক্ষেত্রে কিন্তু ডিমান্ড চার্জের কোনো মানে বৈশিষ্ট্য নেই বা কোনো কিছু নেই, কখনো কখনো এটাকে ফিক্সড চার্জ হিসেবেই গণ্য করা হয়। 3 পার্ট ট্যারিফের ক্ষেত্রে বেসড অন দ্য কনজিউমার্স পিক পাওয়ার ড্র, যে পিক পাওয়ার যেটা ড্র করছে কিলোওয়াট বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে, সেটাই কিন্তু তোমার 3 পার্ট ট্যারিফের ক্ষেত্রে ইউজ হয়। বুঝতে পারলে? নেক্সট রানিং চার্জ, বেসড অন অ্যাকচুয়াল এনার্জি কনজিউম, যে পরিমাণ অ্যাকচুয়াল এনার্জি কনজামশন চলছে 2 পার্ট ট্যারিফের ক্ষেত্রে একজন কনজিউমার, বা 3 পার্ট ট্যারিফের ক্ষেত্রে একজন কনজিউমার কী পরিমাণ কিন্তু অ্যাকচুয়াল এনার্জি কনজিউম করছে তার উপর যে চার্জ, সেটা কিন্তু হচ্ছে রানিং চার্জ। নেক্সট অ্যাপ্লিকেশান কি বললাম, জেনারেল রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইউজার্স, যে সমস্ত রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল ইউজার্স রয়েছে তারা কিন্তু এটাকে ইউজ করে। লার্জ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বাল্ক কনজিউমার, যে বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেখানে যে হায়ার পাওয়ার কনজামশনের যে কনজিউমার্সরা রয়েছে তারা কিন্তু তোমার এটাকে ইউজ করে। তার মানে এতদিন আমরা কিন্তু 4টে ধরনের ট্যারিফ সিস্টেম পড়লাম। প্রথমে আমরা পড়েছিলাম কিন্তু আমরা ফ্ল্যাট রেট ট্যারিফ সিস্টেম, যেটা কিন্তু অত্যন্ত সাধারণ এবং সেক্ষেত্রে একই ধরনের চার্জ থাকে, যেটা শুধুমাত্র ফিক্সড চার্জ থাকে বা রানিং চার্জ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে সেটা ফিক্সড। নেক্সট আমরা ব্লক রেট ট্যারিফ সিস্টেমে পড়লাম যে তোমার যত পরিমাণ তোমার এনার্জি তুমি ড্র করবে তার প্রাথমিকটার ক্ষেত্রে হায়েস্ট তোমাকে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু সেটা কমতে থাকবে। 2 পার্ট ট্যারিফের ক্ষেত্রে দেখলাম যে একটা ফিক্সড চার্জ তো রয়েছে, তার সাথে কিন্তু একটা রানিং চার্জ দিতে হয়। 3 পার্ট ট্যারিফের ক্ষেত্রে কিন্তু ফিক্সড চার্জ, রানিং চার্জের সাথে সাথে ম্যাক্সিমাম ডিমান্ড চার্জ রয়েছে। তো আশা করি এরপর আর তোমাদের এই ট্যারিফ সিস্টেম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।